গতকালকের যে পড়াগুলো ছিল পড়েছেন সবাই? জি, ইনশাল্লাহ পড়ছি। নাইম ভাই পড়েছিলেন? অল্প বিস্তর একটু পড়া হয়েছে। আচ্ছা, বলেন। একলাবের হরফ কয়টি ও কি কি বলেন? লাভ একটি হ্যাঁ বা হ্যাঁ কিভাবে হয়, এটা গঠিত কিভাবে হয় বলেন? হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পরে বা আসলে নুনে সাকিন অথবা মিম তানউইনের বামে বা দ্বারা আসলে। হ্যাঁ, এই কথা গুণনা করে পড়তে হয়। নুনে সাকিন অথবা তানউইনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনার সহিত পড়তে হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। লিখন ভাই বলেন, ইজহারে মুতলাক কাকে বলে? জি হুজুর বলেন। ইজহারে মুতলাক একই শব্দের ভিতরে যদি নুন সাকিন বা তানউইনের পরে ঈদগামের অক্ষর আসে তাহলে এটা মুদ্রাম করে পড়তে হয়। হ্যাঁ, একই ওটা শব্দে নুন গুণনা পারে সাকিনের বামে। স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, একই শব্দে নুন সাকিনের বামে গুণনার হরফ আসলে আর কি বা গুণনার হরফ, গুণনা হবে না, এটাকে ইজহারে মুতলাক বলে। সিনওয়ানুন, তিনওয়ান, নুন বুনিয়ানুন, দুনিয়া। আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম ইদগম। ইদগম দুই প্রকার। ইদগম কয় প্রকার? ইদগম দুই প্রকার। ইদগমে বাগুন্না, ইদগমে বেলাগুন্না। ইদগমে বাগুন্নার হরফ আবার 4টি। কয়টি হরফ? ইয়া মিম ওয়াও নুন। হ্যাঁ, আর বেলাগুন্নার হরফ কয়টি? 2টি, র লাম। নয়েজ আসতেছে কোত্থেকে? একটু খেয়াল রাখেন। হ্যাঁ, ইদগাম বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। কি ছাড়া? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। বেলাগুন্না হরফ 2টি। কয়টি হরফ? 2টি, র লাম। হ্যাঁ, র লাম। নুনে সাকিন ও তানউইনের বামে। নাইম ভাইয়ের ওখান থেকে মনে হয় শব্দ আসতেছে। নাইম ভাই আর কি নয়েজ আসতেছিল, আর কি কাঁপাকাঁপি করতেছে, বাতাস সম্ভবত এটা। এক্সট্রা কোনো ফ্যান ইউজ করতেছেন মনে হয় না? আচ্ছা, যাই হোক, খেয়াল রাখেন। নুনে সাকিন ও তানউইনের বামে বেলাগুন্না হরফ আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, হ্যাঁ, এই যে নুনে সাকিন, এটা কি? নুনে সাকিন, এর বামে কি আছে? র আছে, বেলাগুন্না হরফ। র অথবা লাম যেটাই আসুক গুন্না হবে না। মির রহমাতিন, মির রহমাতিন, মির রহমাতিন, মির রহমাতিন, আর রাআহু, আর আর রাআহু। আর রাআহু। হ্যাঁ, নাইম ভাই মিট হওয়ার পরে আওয়াজটা আসতেছে না। নাইম ভাই একটু খেয়াল রাখেন, নয়েজ আসতেছিল একটু বেশি। মির রব্বি, মির রব্বি, সামারাতির রিজক, সামারাতির রিজক। হ্যাঁ, এখানে যদি অক্ফ হতো তাহলে রিজক টান দিলে কোনো সমস্যা না। আবার যদি অক্ফ না থাকে তাহলে আমরা কি করবো? রিজকন। ঠিক আছে, এভাবে আর কি। আচ্ছা, আজিজুর রহিম, আজিজুর রহিম, আইশাতির রাদিয়াহ, ঈশাতির
قاضية মিল্লাদুন من لدن লা ইল্লাম أئلم লা ইল্লাম لئلم আল্লাম ইয়ারাহু أن لم أن يره لم يره খায়রুল লাহু خير خير له কসামুল লিযি قسم قسم لذي ওয়াইলুল লিকুল্লি ويل لكل ويل لكل ওয়াইলুল লিকুল্লি ويل ويل لكل হ্যাঁ ওয়াইলুল লিকুল্লি ويل لكل হ্যাঁ তাহলে আমরা এটা বুঝলাম। হ্যাঁ বেলাগুন না। এখন আসেন ইজহার, ইজহারের পরিচয়। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ কি? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। হ্যাঁ ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। এই যে যে আমরা ইয়েগুলো পড়তেছি ইকলাব, ইদগম, ইজহার, প্রতিটারই কিন্তু একটা করে হরফ আছে। হ্যাঁ কোনোটা 4টা 2টা, কোনোটা 6টা, আবার কোনোটা 15টা। এই হরফগুলো খেয়াল রাখতে হবে। এগুলো তো আমরা পারি, কিন্তু নুনে সাকিন এবং তানউইনের বামে যখন এই হরফগুলো আসবে, এখানে কি গুন্না হবে না হবে না এটা আপনার বুঝে নিতে হবে। হ্যাঁ এটা বোঝা ছাড়া কিন্তু, এটা মুখস্থর বিষয় ঠিক আছে, বোঝার বিষয় সবথেকে বেশি। যখন আপনি এটা বুঝে ফেলবেন মুখস্থ অটোমেটিকলি হয়ে যাবে, আপনি দেখেই বলতে পারবেন এখানে কি আছে। এটা হলো বিষয়। ইজহার অর্থ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া। ইজহার হরফ 6টি। ইজহারের হরফ কয়টি? 6টি। যেমন ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। বলেন হরফগুলো বলেন। হামজা, হা, আইন, হা, গইন, খ। হ্যাঁ নুনে সাকিন ও তানউইনের বামে ইজহারের হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। এটা তো মাত্রার প্রথম 3টা হরফ, প্রথম 3 মাত্রা। হ্যাঁ ইজহার হয় এটা 3 মাখরাজের হরফই আর কি। ইজহারের ইজহারের এটা তো ওটা তো মাখরাজ আর কি, হরফের উচ্চারণের স্থান মাখরাজের অর্থ। আর এটা হইলো আপনি কি গুন্না করবেন না করবেন না এই হরফগুলো আসলে, এটার ডিসিশন আপনার এই হরফগুলো দিবে। নুন সাকিনের পরে যদি এই 6 জন আসে গুন্না হবে না, একবার স্পষ্ট করে পড়বেন সোজা কথা। মান মানা। নাইমটা অনেক আসতেছে। তাহলে হয়তো আমার মোবাইলে সমস্যা, কারণ আমি ফ্যান বন্ধ করে দিচ্ছি। আপনি হেডফোন লাগাইছেন নাই ভাই? হেডফোন আছে? না ভাই হুজুর নাই, তাহলে আমি মিউট করে রাখছি, আপনারা বলেন। ও আর কি হেডফোন লাগানো নাকি কানে? না আমার হেডফোন নাই, আমার তাহলে মোবাইলে সমস্যা হতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ফ্যান হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এমনিই পড়েন। হ্যাঁ আবার যখন মিউট খুলতে বলবো জিজ্ঞেস করবো তখন আবার বলবো, মিউট খুললে সমস্যা নেই। মান আমানা। মান আমানা। হ্যাঁ এরপরে বলেন না, লিখন ভাই বলতে থাকেন দেখি শুনি। আনাবান আলিমা। আযাবান আলিমা। আযাবান আলিমা। হ্যাঁ মিনহু মিনহু। নূহান নূহান হাদাইনা। নূহান হাদাইনা। আবার বলেন। নূহান হাদাইনা। হ্যাঁ এরপরে মিন ইলমিন। হ্যাঁ আযাবুন
عظيم عذاب মিম عظيم عذاب عظيم হ্যাঁ পরে من حكمة হ্যাঁ মিন হিকমাতিন نار حامية হ্যাঁ من جل হ্যাঁ পরে মিন أجر গিল্লিন উচ্চারণটা غير সঠিক করে মিন গিল্লিন من جل হ্যাঁ أجر غير আজরুন গায়রু من خير হ্যাঁ فلاة মিন فلانا খায়রিন فلان হ্যাঁ ফুলালান খলিলা فلالا قليلا হ্যাঁ একটা ফোন আসছে ভাইজান, হ্যাঁ একটু একটু কথা বলি, আপনি আপনার একটু পড়েন। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান কি বলছেন? ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ নক দিয়েছিল। আচ্ছা এখন কি ভাইজান আগ্রহ দেখি করার জন্য? আচ্ছা আপনি কয়দিন আপনি ঘন্টা বলতে পারছেন? আচ্ছা তাহলে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস আছে, রবিবার প্রতিদিন তৈরি করবো রাত 9টা 30 থেকে ক্লাস শুরু হবে, বুঝতে পারছেন? আপনি ও রাতে আপনাদের চেষ্টা হয়, আপনি কি দিনে পড়েন? হ্যাঁ দিনে যদি পড়েন সকাল থেকে আপনি প্রাইভেট যেটা আপনি 1 by 1 করবেন, আপনি প্রস্তাব থাকবে আর 1 by 1 আসলে আপনি আর আমি থাকবো, আপনি ওইটা হয় সকালবেলা আপনি 11টা থেকে 12টা পর্যন্ত করেন বা 15টা থেকে 1টা ঘন্টা দিতে পারেন। হ্যাঁ 8টা থেকে 9টা দিতে পারেন। হ্যাঁ ওইটা আমি পারি, ওটা রেজিস্ট্রেশন কোনো ব্যবস্থা থাকবে এর আগে করতে পারছেন। তাহলে এই যে আপনার এখানে রেজিস্ট্রেশনের ফর্মটা দিয়ে আপনি 550 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন। আর মাসিক যে টাকা হচ্ছে এটা দিয়ে হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, আপনাকে ফর্মটা দিয়ে দিতে বলবেন। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে। সালাম। হ্যাঁ ভাই বলেন। জি সমস্যা নেই, ওটা আমি পড়াই দিব, মানে পড়ার সময় বুঝতে পারবো, ওটা দায়িত্ব আমার কাছে থাকবে। আপনার বিষয় হলো যেটা পড়ার পর সর্বোচ্চ চেষ্টা করবেন, আমি তো আছি আর লাইফে একটা সাপোর্ট থাকবে, কিন্তু পরে আপনি নক দিবেন সাপোর্ট পাবেন লাইফে, একবারে লিঙ্ক দিয়ে দিব, সরাসরি কথা বলবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। হ্যাঁ দুঃখিত, অনেকটা সময় চলে গেল। না ঠিক আছে, ওটা সমস্যা না। আচ্ছা আরেকটা দিয়ে দিই নাকি, ইকফাটা দিব? জি দেন নাইম ভাই কি দেন। বলেন? নাইম ভাই মিউট খুলেন, নাইম জি ভাই কি বলেন দিব?
হ্যাঁ দেন। আমার উদ্দেশ্য কিন্তু পড়ানো না, আপনারা বুঝেছেন কিনা, তারপরে মুখস্থ রাখতে পারতেছেন কিনা, এটা হলো বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু কম পড়ি নাই, অনেক পড়ছি, যথেষ্ট পড়ছি। আর কি কারণ কি, আপনারা আগে থেকে পারেন, এই জন্য আমারও সুবিধা হয়েছে, আপনাদেরও সুবিধা। ঠিক আছে, এটা হলো বিষয়। না হলে 1 মাস লাগতো এই পর্যন্ত। নিউ একজন স্টুডেন্ট আসলে তার সর্বোচ্চ 1 মাস লাগতো, 20টা ক্লাস চলে যেত এখানে। কিন্তু আমরা পারি, এই জন্য আমারও সুবিধা, আপনাদেরও সুবিধা আর কি। সমস্যা নেই, এটাও শেষ হয়ে যাবে। এই যে আর মিম সাকিনের পরে রপুর বারিক, এরপরে মনে আর এই ক্লাস থাকবে না। এরপর আমরা আমপারা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, ইকফা পড়ি তাহলে, একটাই দেই। ইকফা অর্থ গোপন করা বা গুণা করা আর কি, নাকের ভিতরে গোপন করিয়া পড়া আর কি, গুণা সহিত। একবার হরফ কয়টি? 15টি। হ্যাঁ, একবার হরফ কয়টি? 15টি। কি কি বলেন? তা, সা, জিম, দাল, ঝাল, ঝা, সিন, শিন, সোয়াদ, দদ, ত, জ, বা, অফ, কাফ। হ্যাঁ, এই 15টা মুখস্থ রাখতে হবে। এই যে কিভাবে, এই যে আমরা ছোটবেলা শিখেছিলাম ছন্দ আকারে, তাও তাও জিমো দালো, দালো দাও, সিনো সিনো, সদ দদ, ত জ, ফাও কফ, ত, জ, কাফ, এভাবে। ফা, এভাবে কফ, বলেন তো, কয়েকবার কাফ। বলেন, বলেন শুনি। তা, সা, জিম, দাল, এভাবে না, ঝাল, ওয়াও দেন, ঝা, প্রতিটা সিন, হরফের পর একটা শিন। করে ওয়াও দেন। তাও সাও, জিমো দালো, জালো যাও, সিনো সিনো, সদ দদ, ত জ, ফাওয়া কফ, কাফ, ফাওয়া কফ, ফাওয়া কফ, কাফ। একটা করে ওয়াও দিয়ে দেন মাঝে, তাহলে আর কি ছন্দর মতো মিলবে। নাইম ভাই বলেন একটু শুনি। মিউটটা খুলেন না, সমস্যা নেই। তা তা, জিম দাল, দাল জা, সিন শিন, সদ দদ, ত জ, বা কফ কাফ। হুম। আর লিখন ভাই একবার বলেন তো দেখি, ওয়াও ওয়াও দিয়ে পড়েন, শুনি। তাও, সাও, জিম, দালো, ঝাও, ঝাও, শিন, সোয়াদ, দদ, ত, জ, ফাও, কফ, কাফ। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা সিরিয়াল বাই পড়েন। ফামান তাবা, গুন্নাগুলো দেখছেন? ফামান তাবা, গুণার সময় কি টানতে হবে একটা লিস্ট? হ্যাঁ, গুন্নাগুলো তো একালি প্রান্ত হয়। 2 আলিফ দিলে আরো ভালো। গুন্না যত বেশি করবেন তত সুন্দর। ফামান তাবা, বলেন। তামাং, তাবা। হ্যাঁ, নাইম ভাই বলেন। فمن تاب হ্যাঁ, এরপরেরটা বলেন নাইম ভাই। يو- يومئذ تحدث ইয়াউমাইযিন তুহাদ্দিসু, يومئذ تحدث হ্যাঁ, من এরপরেরটা। من ثقلت হুম। ফামান সাকুলাত, আপনি বলতে থাকেন, আমরা শুনি। এরপর নাইম ভাই, লিখন ভাইকে দিব কয়েক লাইন পরে। قولا ثقيلا قولا ثقيلا. قولا ثقيلا হ্যাঁ, من جوع লিখন ভাই দেখেন না কোথায় ভুল হয়, আপনি বলেন দেখি। হ্যাঁ বলেন, নাইম ভাই বলেন। عين আজকে লিখন ভাই বলবে। جاري আইনুন জারিয়া। عين جارية হ্যাঁ, من
دونه হ্যাঁ ই এই যে হা এক আলিফ টান হবে তো যে খাড়া জবর কোন হ্যাঁ জায়গায়? মিন্দুনিহি এই যে হা হা আহ, মিং নিচে খাড়া দুনিহি টান হবে, হিটা টান হবে। আহ, من دونه قد ك- قد دكا دكا দাক্কা دكا دكا দাক্কাং দাক্কা গুণা হবে বেশি। হ্যাঁ এরপরে عن جنبه হুম نار نارا جالا نارا নারং না রং, জাতা হ্যাঁ না রং, রং গুণা করতে হবে তো, এগুলো সবই ফাগুন্না না, নাকের ভিতর লুকায় গুণা করতে হবে। না রং জাতা, 3 আলিফ পরিমাণ গুণা করবেন, তাহলে 1 আলিফ আপনাদের হবে আর কি। নতুন অবস্থায় তো 3 আলিফ করবেন বেশি, অভ্যস্ত করেন গুণা করে। না রং জাতা نارا জাকা فمن زحزيها ভুল হয়েছে কই লিখন ভাই বলেন। فمن زحزيها তুহনিহা فمن زحزيها তুহরিহা জি টান জি হবে না তো, হা দুজন টান দিচ্ছেন কেন? ফামান জুহজিহা, ومن زحزها হুম صعيدا زلق হ্যাঁ صعيدا زلق আল্লাহ। এরপরে সাইদান জালাক, صعيدا زلق হ্যাঁ من تعقو من আনসাহু গুন্না নানসাখ, تعقو হ্যাঁ বলেন। قصيدة হ্যাঁ লিখন ভাই বলেন, এই লাইন 2 লাইন আপনি বলেন, আর নাইম ভাই ভুল ধরবেন দেখি। মান শাক হ্যাঁ কওলান শাহিদা হ্যাঁ মিন শাররি হ্যাঁ লিনাফসিন শাইনা সাইয়া লিনাফসিন শাইআ, হ্যাঁ বলেন। ফানসাব ফানসাবে, ফানসাবে। আসসালামু আলাইকুম। সবে হ্যাঁ ভাইজান লিঙ্ক দিয়েছি ইনবক্সে, একটু চেক ফানসাবে করেন। হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সফ সফান 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 সফা, সফা হ্যাঁ মানবুদিন হ্যাঁ আদা মানবুদিন, আযাবান আযাব আযাবান জি দিআফা, আযাবান দিফা হ্যাঁ দিআফা টান হবে। আযাবান দিফা হ্যাঁ
আরো আছে, আমি বলে দেই একবার। মুকন্তরতি কওমান তাগিনা ইয়ানজুরুনা ظلا ظليلا ينفق قتال فيه من قبل كتب قيمة من كتب, যত বেশি গুনাহ করবেন তত পড়া সুন্দর হবে। হামদান কাসীরা لئن كفرتم بدم كذب কাযিবিন, হ্যাঁ কাযিব যদি একটা অক্ষ থাকতো তাহলে কাযিব বললেও চলতো, কাযিব হয়ে যেত আর কি, কাযিবে। আচ্ছা আচ্ছা, এখানে কিছু নিয়ম দিয়েছে আর কি, দেখি কি লিখছে। একফা দুই প্রকারের গুনাহ হয়, কয় প্রকার? দুই প্রকার, একটা পাতলা আর একটা মোটা। মোটা। এই যে হরফে মুস্তালিয়া হরফ, আপনি এর আগে বলছিলাম না, সদ দ ত জ কফ, যে হরফগুলো মোটা হয় এইগুলাই আর কি বলবি সামনে। একটা পাতলা আর একটা কি মোটা। ইখফার 15টি হরফের মধ্যে 5টি মুস্তালিয়ার হরফ বা মোটা হরফ আছে। সদ দ ত জ কফ, এই 5টি হরফ কি মোটা হবে। নুন সাকিন ও তানউইনের বামে 5টি হরফের কোনো হরফ আসলে মোটা আওয়াজে গুন্নাহ করতে হবে, আর বাকি 10 হরফের কোনো হরফ আসলে পাতলা আওয়াজে গুন্নাহ করতে হবে। সদ দিয়ে আছে দেখেন তো, এই যে মিউ কবেলি গুন্নাটা চেঞ্জ হয়ে গেছে, মোটা হচ্ছে দেখেন আমার, মিউ কবেলি। এরপর আছে উপরের লাইনটা জিল্লাও যলিলা কুতুবুন কাইয়িমা, হ্যাঁ মুকান্তরাতি, এগুলা মোটা হবে, ঠিক আছে। ইকফা গুন্না আরেকটি নিয়ম, ইকফা গুন্না করার সময় নুন সাকিন ও তানউইনের বামে ইকফার যে হরফ আসবে গুন্নাহ করার সময় সেই হরফের মাখরাজের কাছাকাছি থাকতে হবে। এই যে এটা কিন্তু আমি অনেক সময় অনেকেই বলি আর কি, যেমন এই যে লাইন কাফারতুম, কাফের মাখরাজ কোথায়? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, তাই না? তারপর উপরে তালুর সঙ্গে লাগে, এই যে লাইন কাফারতুম বিদামিন কাযিবে। তারপর দেখেন কারসারটা দেখেন মাউসের, ইউনফিকু, ফা দুই ঠোঁট থেকে, ইউনফিকু ফা, ফা যেভাবে উচ্চারণ হয় ইউনফিকু গুণাটাও এভাবেই হবে, এটা হলো বিষয়। আচ্ছা হ্যাঁ, এটা আমরা করব, হ্যাঁ। আর এই যে সূরাগুলো হয়েছিল, যে লাস্টে যেটা দিছিলেন ওটা হয়েছে না? আচ্ছা, আমরা মাখরাজ গুলা পড়তেছি না, হাইলাইট। মাখরাজ কয়টা দিয়েছিলাম? 7টা, 8টা পর্যন্ত ছিল সম্ভবত। জিহ্বার আগা কিনারা তার বরাবর উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, সঙ্গে লাগাই। হ্যাঁ আচ্ছা, আর 2টা দেই আমরা। 9 নং মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, নুন জিহ্বার আগা সোজা, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, নুন। এরপর 10 নং মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, র। জিহ্বার আগার পিঠ হবে, দেখেন উচ্চারণের সময় কেমন হয়, র র, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়, র র, ঠিক আছে। দদের উচ্চারণটা মনে আছে? জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, হ্যাঁ। ضاد ضاد ضاد, হ্যাঁ
ضاد হ্যাঁ, এরপর 6 নং মাখরাজ জিহ্বার মধ্যখান হইতে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। লাগাই জিম শিন ইয়া। জিম শিন ইয়া। হ্যাঁ, এই 10টা আগামীকালকে কড়া ভাবে ধরবো। নাইম ভাই খেয়াল রাখেন। জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। লাগাই জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া, আর এর আগেরটা তো পারি আমরা। জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কফ কফ। আর এটা হলো হলক। এই 3টা হলকের শুরু শেষ। এই ছিল মাখরাজ। এই যে হলক চিনি তো আমরা না, এই যে দেখেন আলা জিব্বার, এখানে অনেকে মনে করে যে হলকের শুরু, এটা না, হলকের শুরু তো এটা শেষ। এটা হলো আলা জিব্বার, এখানে হলকের শেষ। এই গলা হইলো এটা শুরু। ওই যে হামজা হা, এটা কি হলকের শুরু। মাঝে হইলো এর একটু উপরে আইন হা। এই যে আমাদের একটা ফোলা একটা জিনিস থাকে না, ডেকুর আছে যে যখন পানি খাই একটু উঁচা থাকে, যে এটা হলো মধ্যখান আইন হা। আর আলা জিব্বার আগে এটা হলো ফলকের শেষ, আপনার গলার সীমানা শেষ। আইন খ। আর জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগে। এই যে আলা জিব্বার পরে কফ, এরপরে জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়ায়া তারপর উপরে তার সঙ্গে লাগায়। এই যে কাফ, এটা হলো কি জিহ্বার মধ্যখান। জিম শিন ইয়া। আচ্ছা, আর সূরা যেগুলো থাকবে সূরা মাউন দেওয়া হয়েছিল, তাই না? আর সূরাতুল কাউসার, কাউসারটা বলেন তো দেখি। আল্লাহু আকবার। কাউসারটা বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر হ্যাঁ, فصل لربك وانحر হুম, إن شانئك هو الأبتر হ্যাঁ, সুন্দর। নাইম ভাই বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف হুম, فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت فليعبدوا رب هذا البيت হ্যাঁ, الذي أطعمهم من جوع وآمنهم من خوف وآمنهم من خوف। وآمنهم من خوف হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। এই যে সূরা মাউনটাও শিখে আসবেন নাইম ভাই, আর লিখন ভাইকে তো দেওয়া হয়েছেই। আমরা যে সূরাগুলো পড়াইছি এগুলো যেন আমরা মুখস্থ পারি, নামাজের সূরা এগুলো মুখস্থ যেন পারি। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আগামীকালকে আবার পড়াবো। তো ঠিক আছে, দোয়া চাই। কারো প্রশ্ন আছে কোনো কিছু? প্রশ্ন আছে কারো আজকের পড়া নিয়ে? না, আজকে আমরা পড়ি, কালকে যদি প্রশ্ন থাকে করবো ইনশাল্লাহ।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ তাহলে, হ্যাঁ তো রাখি। আসসালামু আলাইকুম।